হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি রেজা আছি আপনাদের সাথে। সো আজকে আমি আপনাদের জন্য একটি ম্যাজিক ট্রিক্স নিয়ে আসছি। তো ট্রিক্সটা হচ্ছে একটি ওয়েবসাইট। তো আমি প্রথমে ওয়েবসাইটটা একটু দেখাই আপনাদেরকে। এটার নাম হচ্ছে replicate.com/nightmare যাই হোক। তো এই ওয়েবসাইটের একটা বিশেষ গুণ আছে, আপনি ছোট ইমেজ দিলে এটাকে হাই রেজলিউশন ইমেজে ট্রান্সফর্ম করে দিবে। তো আমরা অনেকগুলো ওয়েবসাইট দেখি যেখানে হচ্ছে ফেকভাবে তৈরি করে, বা অনেকে বিভিন্ন রকম ইউটিউবে ভিডিও দেয় ফটোশপে ফেকভাবে, কিন্তু কোনোটাই ভালোভাবে কাজ করে না বা ইফেক্টিভ হয় না। তো এই ওয়েবসাইটটা 100% ট্রাস্টেড এবং আমি ইউজ করি প্রতিনিয়তই। তো এটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে চলুন দেখাই। তো ধরুন আমি এই ইমেজটা তো এমনিতেই হাই কোয়ালিটি রয়েছে। তো এই ইমেজটাকে আমি যদি লো কোয়ালিটি করে নিই ফটোশপ থেকে, এই যে এটার ইমেজ সাইজ দেখুন এখানে 3710, আমি এখানে 700 করে দিই। 3710 থেকে 700, অর্থাৎ প্রায় 3-4 গুণ এটাকে কমাই দেব। এই যে এটার সাইজ ছিল এত বড়, এখান থেকে এত বড়, আমি এটাকে জাস্ট এতটুক করে দিছি। এটা হচ্ছে 710 সাইজের একটা ছবি। তো এই ছবিটা আমি ডেস্কটপে সেভ করব, না এখানেই সেভ করি 710 লিখে। ওকে, তো এটা সেভ হয়ে গেছে। এবার আমরা ছবিটা একটু ওপেন করি। এই যে এটা হচ্ছে হাই কোয়ালিটি ইমেজ আর এটা হচ্ছে লো কোয়ালিটি ইমেজ। দেখুন এবার বোঝা যাচ্ছে যে এটা ফেটে যাচ্ছে। হাই কোয়ালিটি ইমেজ আর লো কোয়ালিটি ইমেজের ভিতরে পার্থক্য আছে। এটা হচ্ছে 710 সাইজ, দেখুন ফেটে যাচ্ছে। আর এটা হচ্ছে হাই কোয়ালিটি ইমেজ, এটার একটা ওয়েট আছে। দেখুন এই 710 কোয়ালিটির যে ইমেজটা সাইজের, তো এই ইমেজটাকে আমরা যদি এই ওয়েবসাইটের ভিতরে ইনপুট দেই, সরি আমি এইখানে ড্রপ করে দেব। সো প্রথমে ইমেজটা, এই যে ইমেজটা নিয়ে এখান থেকে এই যে এখানে ড্রপ করে দিলাম। দেওয়ার পর দেখুন এটা ইনপুট হয়ে গেছে। তখন আমরা ইমেজটাকে কোয়ালিটিটা একটু বাড়িয়ে দিই, 2 থেকে আমি 10 করে দিই। তারপর সাবমিট। এখানে আরও অনেকগুলো অপশন আছে, এই যে এখানে আছে ফেস ইনহ্যান্স। তো আমরা ফেসটাকে একটু ইনহ্যান্স করে দিতে পারি, বাট আপাতত দরকার না। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখাই যে আসলে ইমেজটাকে কত পরিমাণ বড় করে দিতে পারে আর কতটা অরিজিনাল রাখতে পারে। এটা একটি এআই ইঞ্জিন। তো এই ছবিটাকে এআই এর মাধ্যমে আর কি রেজলিউশনটাকে হাই করে দিচ্ছে, কোনো কোয়ালিটি লুজ ছাড়াই এর রেজলিউশনটা বৃদ্ধি করে দিবে। তো আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন যে প্রসেসটা চলছে, 50% কমপ্লিট হয়েছে মাত্র। আর একটু ওয়েট করি, তারপরে দেখব যে আসলে ইমেজটার কোয়ালিটি কেমন হয়েছে। এটা কিন্তু 710, আর এইটার সাইজ আমি আপনাদেরকে ফটোশপে নিয়ে দেখাবো এটার কত কোয়ালিটি কত পরিমাণ বাড়ছে। তো এমনিতেই দেখুন এই এই ছবিটা আর এই ছবিটার ভিতরে পার্থক্য আসলে বোঝা যাচ্ছে যে এই ছোটো ইমেজ থেকে একটা বড় ইমেজ তৈরি করা আসলে কতটা ডিফিকাল্ট। তারপরেও এই ইঞ্জিনটি কত সহজে এটাকে বৃদ্ধি করে দিল। তো আমি এটাকে নিউ ট্যাবে ওপেন করি, সরি আমি এটাকে ডাউনলোড করি, ইমেজটাকে আমি ডাউনলোড করছি। তো একটু সময় নেবে ডাউনলোড হওয়ার জন্য। তো এমনিতে এখান থেকেই দেখে বোঝা যাচ্ছে, দেখুন একটি লো কোয়ালিটির ছবিকে কিভাবে হাই কোয়ালিটির করে দিল কোনো রকম কোয়ালিটি লুজ ছাড়াই। আমি যদি আর একটু এখানে ডাউনলোড হইতে হইতে আপনাদেরকে আরেকটি দেখাই, আরেকবার অন্য কোনো ইমেজ দিয়ে। আমি ওয়েবসাইটে আসলাম, আসার পরে ধরুন আমি একটি বিড়ালের ইমেজ সিএটি, অনেকে হয় না যে আমরা গুগলে সার্চ করি কিন্তু হাই রেজলিউশনের ইমেজ পাই না। ধরুন এই ইমেজটা আমার অনেক হাই রেজলিউশনের লাগবে, কিন্তু আমি পাচ্ছি এই যে এতটুক সাইজের। তো আমি এই এতটুক সাইজের ছবিটা জাস্ট, সরি এখানে না,
আমি এটাকে গুগল ক্রোমে এই যে এখানে পেস্ট করে দেব। এবার আমি এটার কোয়ালিটিটাকে আমি 100% করে দিই, সাবমিট। তো দেখুন এতটুক সাইজের বিড়ালের ছবিটাকে কত সুন্দরভাবে এখানে হাই রেজলিউশন করবে, প্লাস কোয়ালিটিটাকে 100% ঠিক রাখবে। 100% ঠিক না রাখতে পারলেও আসলে খুবই কাছাকাছি রাখার চেষ্টা করে। তো দেখুন এটার প্রসেস শুরু হয়ে গেছে, আর এই যে আগেরটা ডাউনলোড হয়ে গেছে। আমি একটু ফটোশপে এটাকে নিয়ে যাই। আগের ইমেজটার সাইজ ছিল হচ্ছে 700x1050, আর এই ইমেজটার সাইজ দেখুন, ইমেজ সাইজ এটা হচ্ছে 7000, অর্থাৎ 10 গুণ এটা বাড়ছে। অর্থাৎ একটা ছবির সাইজ 7000 মানে বুঝছেন। দেখুন ছবির কোথাও খুব বেশি কোয়ালিটি লুজ হয়নি, না হয়ে এটাকে বৃদ্ধি করছে। দেখুন একটা 700 সাইজের ইমেজকে 7000-এ ইনক্রিজ করছে, আর এটার ফেসটা দেখুন অনেক সুন্দর সফট এবং ব্লারি দেখা যাচ্ছে। এটা দেখুন আর এইটা দেখুন, অর্থাৎ এটার কোয়ালিটি নিঃসন্দেহে বাড়ছে। তো এটা আমাদের যারা গ্রাফিক ডিজাইনে কাজ করে তাদের জন্য একটা লাইফ সেভার বলা যায়। মানে এটা যে কতটা হেল্পফুল আসলে এটা বলে বোঝানো যাবে না। তো আমি এই ক্যাটের ইমেজটা দেখি, এটা এই যে এটা কমপ্লিট হয়ে গেছে। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এটাকে একটু দেখাই। সরি, এটা ডাউনলোড করতে হবে হয়তোবা। ডাউনলোড যেহেতু অনেক বড় ইমেজ, আমরা একটু ওয়েট করি ডাউনলোড হওয়ার জন্য, আর এই ছবিটা একটু দেখতে থাকি। তো দেখুন আসলে 7000 বাড়াইছে 700 থেকে। এর চুলের ভেতরে দেখুন। আর আমি যদি একটু দেখাই আপনাদেরকে, ইমেজটাকে আমি ধরুন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা যদি ফটোশপে আমরা ইমেজ সাইজ ইনক্রিজ করি, ইমেজ সাইজ এখান থেকে যদি 7000 করে দিই, ওকে ডান। এই যে 700 থেকে যদি 7000 করে দিই তাহলে কোয়ালিটি হয় এরকম। আর এআই এর মাধ্যমে, অর্থাৎ আমরা যে ওয়েবসাইটটা দেখছি ওই ওয়েবসাইটের মাধ্যমে এই রকম দেখুন একবারে আকাশ পাতাল তফাৎ। এই যে 7000 সাইজ, এইটা হচ্ছে 7000 সাইজ, এটা হচ্ছে এআই এর মাধ্যমে, আর এটা হচ্ছে ফটোশপের মাধ্যমে। এবার এখানে দেখুন ফেস, আর এখানে দেখুন ফেস, আসলে পার্থক্যটা বোঝাই যাচ্ছে বোধ হয়। দেখি ক্যাট ডাউনলোড হয়েছে কিনা। এটা এই যে ডাউনলোড হয়ে গেছে, শো ইন ফোল্ডার। এবার আমরা ক্যাটটাকে দেখব। এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই। এটা হচ্ছে ইমেজ সাইজ 1280, আর এইটা হচ্ছে ইমেজ সাইজ, এটা হচ্ছে 12800। বোঝেন ব্যাপারটা, একটা ছবির সাইজ 1280 আর এটার সাইজ 12800। দেখুন একটা বিড়ালকে কতটা নিখুঁতভাবে এই ছবিটাকে বড় করা হয়েছে, যে আসলে বোঝাই যাচ্ছে না যে এটা একবারে ছোট সাইজের ছবি থেকে বড় করা হয়েছে। দেখুন প্রত্যেকটা অবজেক্ট, ব্লার কোয়ালিটি, এখানে ব্লার কোয়ালিটি দেখুন এখানে খুবই বাজে হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন ব্লার কোয়ালিটি একবারে স্মুথ রয়েছে, আমরা যতই জুম করি এটা কিন্তু ফাটছে না 12000 পর্যন্ত। আর এটা কিন্তু ফেটে যাচ্ছে, এই দেখুন এটা পিক্সেল চলে আসছে। আর এটার দেখুন পিক্সেল আসতে কত দেরি লাগে, এখনও পর্যন্ত পিক্সেল আসে নাই। ওয়াও, কোথায় সে ছবিটা, এই যে বিড়াল দেখুন। তো আসলে অনেকেই আসলে এই সমস্যায় পড়ে যে ছোট সাইজের ছবি দিয়ে অনেক ভালো কাজ করতে হয়, অথবা অনেকের হচ্ছে অনেক পুরনো দিনের ছবি অথবা আগের ছবি কোয়ালিটি খুবই লো, চায়না ফোন দিয়ে তোলা, সে ছবিগুলো কিন্তু এখানে দিলে অটোমেটিক্যালি রেজলিউশন বেড়ে হাই কোয়ালিটির একটা ইমেজ তৈরি হয়ে যাবে।
তো এই যে replicate.com-এর যে ওয়েবসাইটের যে লিঙ্কটা, এটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন। আগামী দিন আমরা নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।